তুমি কি বিমান কাকুর দিদি? হ্যাঁ তো। তুমি বিমান কাকু একটু বকে দিও না গো, কতদিন আমাদের বাড়িতে আসেনি জানো? কি হচ্ছে এটা দিয়া? সত্যি তো দিয়া, এটা তো ভারী অন্যায়। তোমার কাছে কেন আসবে না? ঠিক আছে, আমি আজকে বাড়িতে গিয়ে ভীষণ বকে দেবো। বলবে কালকে অফিস থেকে ফিরেই যেন আমাদের বাড়িতে আসে। বলবো। দিয়া, তুমি ঘরে যাও শোনো। হ্যাঁ থাক না। না একটু থাকি না মা। যাও, মা যখন বলছে ঘরে যাও। না যাও। ভালো লাগে না। আমার জন্য বেচারিকে। না না, তা কেন? বড়দের মাঝখানে বাচ্চাদের কি সবসময় থাকা উচিত? আচ্ছা, সোনালির আসতে দেরি হবে না? ঠিক বলতে পারছি না, একটু আগেই কোথায় যেন বেরোলো। আমি আপনাদের সবার গল্প বিমানের কাছে খুব শুনেছি। ওর তো গল্প করার সঙ্গী আমি। বাবা তো অসুস্থ, যেখানে যা হবে আমাকে বলা চাই। সোনালির দাদা আসেনি এখনো? না, এসে যাবে, আপনি বসুন না। আপনি তো খুব ভালো গান গাইতেন শুনেছি, ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলাম মানে বিয়ের পরে আর হয়ে ওঠেনি আর কি। হয়ে ওঠেনি আবার কি? শুরু করে দিন না। চা খাবে? বৌমা একটু চা করো না। না না, আমি চা। তা কি হয়, প্রথমবার এলে একটু মিষ্টি মুখ না করলে কি চলে? সেই তো। আচ্ছা, সোনালির কি ফিরতে রোজ এত দেরি হয়? না না, আজকেও তাড়াতাড়ি এসেছিল, এসে আবার বেরোলো। বললো যে কি না কি কাজ আছে। আমার ওর সঙ্গে একটু দরকার ছিল। হ্যাঁ বসো না, এক্ষুনি এসে যাবে। আসলে বাবাকে তো ফেলে এসছি একলা। অথর্ব মানুষ, এতক্ষণ একা ফেলে রাখাটা ঠিক। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না তো? তুমি বিমানের দিদি, তাই বলছি। আচ্ছা, সোনালির কি হয়েছে বলো তো? বিমানের সঙ্গে কি ওর কোনো ঝগড়া টগড়া হয়েছে? সোনালি কিরম চুপচাপ বসে থাকে, কথা জিজ্ঞাসা করলে উত্তর দিতে চায় না, কিরম ছাড়ো ছাড়ো ভাব। কি হয়েছে বলো তো? আসলে বৌমা জানো তো, কয়েক বছর আগে হলে আমি তোমাকে যেভাবে সাহায্য করতে পারতাম, এখন কি আর সেভাবে পারি? বাবা, আপনাকে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমার পাশে থাকলেই হবে। তা বললে কি আর হয় বৌমা? আসলে বড়, আমি এই সংসারের জন্য কি করতে পারি, কি বা ভূমিকা আমার এই সংসারে? বাবা প্লিজ ওভাবে বলবেন না। আপনি আছেন বলে এই সংসারে আমি মাথা উঁচু করে বেঁচে আছি। তা নয় বৌমা, জানো তো, আমি এখন অনেক কিছুই পারি না। তার কারণটা হচ্ছে কি জানো তো, যে আমার ছেলের অকাল মৃত্যু আমাকে ভীষণ অশক্ত করে তুলেছে। বাবা, যারা আমাদের সংসারের সব আলোগুলো নিভিয়ে দিয়েছে, তাদের শাস্তি হোক, আপনি চান না? সত্যি কথা বলতে কি জানো বৌমা, প্রথম প্রথম আমিও ভাবতাম যে ওদের বিরুদ্ধে একটা কিছু করি, কিন্তু ওই অংশুমান বাবুর ক্রমশ পেছিয়ে যাওয়া এবং ওদের আমাদের বাড়িতে হুমকি দিয়ে ফোন করা, তখন মনে হয়েছে যে ওরা আমাদের ছেড়ে কথা কইবে না। তারপর এখন মনে হয় ওরা যদি তোমার কোনো ক্ষতি করে, তাই ছেড়ে দাও না বৌমা। কি ব্যাপার বৌমা, মানুষটাকে একা পেয়ে আবার কি বুদ্ধি দিচ্ছ? করুণা, কি যাতা কথা বলছো তুমি? যাতা? সংসারের ভালো মন্দের দিকে কি ওর একটুও নজর আছে? তাহলে আমাদের বারণও শুনতো না? মা, আমি যা করছি তাতে সংসারের ভালো হচ্ছে না মন্দ হচ্ছে তা আমি জানি না, তবে
অংশমান তো আমার স্বামী, কিন্তু আপনারও ছেলে। কারা আমাদের এরকম চরম ক্ষতি করলো, কেন করলো, সেটা আপনি না জানতে চাইলে আমি কিন্তু চাইবই। শোনো, তোমার সঙ্গে তর্ক করবার এখন আমার সময় নেই। হ্যাঁ, আমি একটু মনিদির বাড়ি যাচ্ছি, বুঝলে, শখের বাজারে। ফিরতে একটু রাত হবে। ও বৌমা, জানো তো, মনিদির বাড়ির সকলেই কিন্তু বিয়ে বাড়িতে যাচ্ছে। আমার টিকিটটা ওদের সঙ্গেই করা হয়েছে। চলি। হ্যাঁ, সাবধানে যেও। ও হ্যাঁ বৌমা, সকালের ডাল আর চারাপোনার ঝোল ফ্রিজে রাখা আছে, একটু গরম করে দিও। আর যদি তোমার সময় হয় তাহলে একটু কাঁকরোল ভেজে দিও, কেমন? চললাম। তুমি ঠিকই বলেছ, আমি ঠিক বুঝতে পারিনি। পেটের মেয়ে হলে কি হবে, ও বড্ড চাপা। আচ্ছা, ওকে মোবাইলে একটা ফোন করা যায় না? মানে কত দেরি হবে যদি জানা যেত। বৌমা একবার দেখো না, মোবাইল একবার ফোন করে দেখো কোথায় আছে, কতক্ষণ লাগবে আসতে। দেখছি। হ্যালো সোনা। হ্যাঁ বৌদি, বলো। শোন না, বলছি যে তোর ফিরতে কত দেরি হবে রে? কেন? ওই মৈত্রী দিয়ে এসেছে। কে? বিমানের দিদি এসেছেন। বৌদি, তুমি বলে দাও যে আমার মোবাইলে সুইচ অফ করা আছে। আচ্ছা। হ্যালো। ও হ্যাঁ, না আদিত্য তো এখনো ফেরেনি, ওর ফিরতে দেরি হবে। ও আচ্ছা, ঠিক আছে, এলে আমি বলে দেবো। আচ্ছা। কি রে না, কি ভাবছিস বসে বসে? কিচ্ছু না মা, সব মিলিয়ে ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। কেন ভালো লাগছে না কেন? তোর এফডির অতগুলো টাকা, সেগুলো ভাঙিয়ে। নিনা, তুই এখন ওইসব কথা ভেবে যাচ্ছিস? কতগুলো টাকা মা না ভেবে। না, তোদের মুখের হাসিটাই তো সব থেকে বড়। তোরা স্বস্তিতে আছিস, আনন্দে আছিস, এর থেকে বেশি কি আর আছে বল? না মা, অতগুলো টাকা নিয়ে আদিত্য কাকে কখন কোথায় কিভাবে দেবে, কিভাবে ডিস্ট্রিবিউট করবে, কিছুই তো বলছে না। না বল, তুই ওকে কিচ্ছু জিজ্ঞাসা করবি না, ও ঠিক ঠিক সবাইকে দেবে। আরে ওর তো একটা দায়িত্ব আছে নাকি? হরনাথটা যে কি করলো জানো মা, মাঝে মাঝে সামনের রাস্তাটা কিরকম একটা অন্ধকার বলে মনে হয়। দমটা বন্ধ হয়ে আসে, মাথাটা কিরকম দপ দপ করে, মনে হয় এক্ষুনি ফেটে যাবে। কেন নিনা, কেন রে? সবসময় টিনার কথা মনে হয় মা, সবসময় মনে হয়। নিনা, ওইসব বাজে চিন্তাকে একদম প্রশ্রয় দিবি না। মা, টিনার কথাই যদি সত্যি হয়, যদি সত্যি ওর সন্তানের বাবা আদিত্য হয়, তাহলে কি হবে? নিনা, আমি তোকে আগেও বলেছি, এখনো বলছি, আদিত্য এমন কোনো কাজ করবে না যাতে আমাদের মাথা হেঁট হয়ে যায়। হ্যাঁ রে, আমি তোকে সান্ত্বনা দিচ্ছি না, ভালো করে ভেবে দেখ তুই। আরেকটা কথা নিনা, আদিত্যর চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখবি, ওর চোখে সত্যি মিথ্যে দুটোই ধরা পড়ে। তুই দেখবি ও মিথ্যে বলছে না। হয়তো। নিনা, সব সংসারেই বিপদ আসে রে, আর সেই বিপদের সময় সবাইকে মাথা ঠান্ডা করে কাজ করতে হয়, নইলে সংসারটা ভেসে যায়। মা,
এই সংসারটাকে ভাসিয়ে দিস না মা। আমার একটা কথা শোন, দেখ সব খুনির আসামিকে তো খুনি বলা যায় না যতক্ষণ না তার দোষ প্রমাণিত হচ্ছে, কি তাই তো? তেমনি যতক্ষণ না খোকার কোনো দোষ পাচ্ছিস তাকে দোষী বলবি কি করে? না, সব জায়গায় বিশ্বাস হারিয়ে গেলে কার উপর বিশ্বাস রাখবি জানিস তো? নিজের উপর। আমি তো চিরদিন থাকবো না, আমার এই কথাগুলো সব সময় মনে রাখবি, কেমন? চুপ, কাঁদছিস কেন? আসলে কি জানো বৌমা, তোমার শাশুড়ি ভয় পেয়ে গেছেন, সেই জন্যেই। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি যে মা ভীষণ ভয় পেয়ে গেছেন। অসীম বাবুর কথাতেই মা ভয়টা পেয়েছেন। হ্যাঁ, অসীমের উচিত হয়নি ওকে ওইভাবে কথাটা বলা, বয়স হয়েছে তো। বাবা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে অসীম বাবু এসব খবরগুলো পাচ্ছে কোথা থেকে। যারা আপনার ছেলেকে দুবাই থেকে ফিরতে দেয়নি তাদের সাথে অসীম বাবুর এত যোগাযোগ কি করে? কে এলো এভাবে করা নাড়ছে? যা যা বেহায়া পাখি জানা, অন্য কথা জানা কেউ করেনি মানা। সোজা সালা ঠ্যাঙের ওপরে, নাহলে মাজার গোড়ায় হালকা একটা আওয়াজ হবে, রাত ছিটকবে, কাছে যাবি, থুতু ফেলবি, গায়ে নয় পাশে, দেখবি ওর চোখটা কুচকে গেছে। সন্দেহ করিস না, কুছ হতা হ্যায় না। সালা কাজটা এমন ভাবে করতে হবে কাল সকালে রাস্তার কুত্তাও যেন চিনতে না পারে। মনে থাকবে? পারবি পারবি, ঠিক পারবি। শোন, যদি জল টল চায় একদম দিবি না, ফিরেও তাকাবি না। হ্যাঁ, এটা কিন্তু দেশ সেবা নয়। ছেলে চাপ, কাজ হলেই পাতলা। তোমার ডাকে সারা দিতে বয়ে গেছে, রাখছি। হ্যাঁ, বেশ অনেকটা একটু। আমি আপনার কাছে দরকারে এসেছিলাম একটা। আপনি ভেতরে আসুন না, বসুন, আসুন। বাবা, উনি অংশুমান বাবু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নমস্কার, বসুন। হ্যাঁ, আপনি বসুন। হ্যাঁ, কিছুদিন ধরে মানে কিছু লোক সবসময় আমাকে নজরে রাখছে, তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তো এই ফাইলটা আপনাকে দিতে এসেছিলাম। কারা আপনাকে ফলো করছে অংশুমান বাবু? সঠিক বলতে পারবো না, তবে আমি বুঝতে পারছি এরা সেই লোক। সেই লোক মানে? আমি জানি না মেশমশাই, আপনি ঠিক কতটুকু জানেন? সবটা। বাবাকে আমি সবটা বলেছি। এরা সেই লোক যারা নাকি আমাকে ফোনে ভয় দেখিয়েছিল, যাদের ভয়ে আমি দুবাই যেতে পারিনি। হ্যাঁ, ওরা একদিন বাড়িতেও ফোন করেছিল। ওরা বাড়িতে একদিন ফোন করে বাবাকেও ভয় দেখিয়েছিল। হ্যাঁ মেশমশাই, ওরা সব পারে। ওদের হাতে ভয়ঙ্কর সমস্ত অস্ত্র রয়েছে। আচ্ছা, এই ফাইলে কি আছে? মানে যে কাগজপত্রগুলো আমি আপনাকে দিয়েছি সেগুলোও আছে? হ্যাঁ, ওই অংশমানের দুবাই যাওয়ার কাগজপত্র। হ্যাঁ, কিন্তু আপনি এগুলো আমাকে কেন ফেরত দিচ্ছেন এখন? সীমা দেবী, সবাই তো একরকম হয় না। কেউ কেউ পারে, কেউ কেউ পারে না। আমি আপনার মতো হতে পারবো না। বিশ্বাস করুন, আমি যখন দেখলাম আপনি আমার অফিসে গেছেন, আপনাকে দেখে আমার মনে হয়েছিল যে আমি সমস্ত ভয় ভেঙে ফেলে একবার অন্তত পক্ষে
সিদ্ধারা সোজা করে দাঁড়াই ভাবলাম, কিন্তু আমি পারলাম না। কেন পারলেন না? কেন পারলেন না অংশুমান বাবু? দুটো মাস্তান আর দুটো বন্দুক, ব্যাস। সীমাদেবী, জীবনটাকে তো সবাই একভাবে দেখে না। বাড়িতে আমার বৃদ্ধা মা আর আমি, আমার যদি কোনো কিছু একটা হয়ে যায় অংশুমান তখন- বাবু, আপনি আমাদের বাড়ির দিকে একবার তাকিয়ে দেখেছেন? এই মানুষটার দিকে একবার তাকিয়ে দেখেছেন? এর বয়স হয়নি? দেখুন, অবশ্য আপনি এটা বলতেই পারেন যে আপনার ঘর তো পড়েনি, সুতরাং যাতে আপনি সব কাগজপত্রগুলো এই ফাইলে এনেছেন তো? ঠিক আছে, আপনি বসুন, আমি চা করে আনছি। না থাক না, চা দরকার নেই। কেন থাকবে কেন? আপনি আমাকে হেল্প করুন বা না করুন, আপনি আমার অতিথি তো। বসুন, আমি চা আনছি। আসলে কি জানেন, বৌমা আপনার প্রতি অনেকটা নির্ভরশীল ছিল আর কি। আমি জানি মেসমশাই, কিন্তু কি করব বলুন? আমি তো আর 5টা সাধারণ মধ্যবিত্ত বাঙালির মতো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিপ্লোমা বাক্সবন্দি করে ওই ফাইলের মধ্যে ঘাড় গুজে থাকি। তবে তো আমি একজন কেরানি, আমি আপনার বৌমার মতো হতে পারবো না মেসমশাই। সে তো হতেই পারে। একজন লোককে যদি ক্রমাগত ভয় দেখানো হয় সেক্ষেত্রে তো। মেসমশাই, আজকে বরং আমি আসি। ওরা সবসময় আমার বাড়িতে ওত পেতে রয়েছে, তো ফলো করছে। বাড়িতে মা একা আছেন, আমি পরে একবার আসবো। হ্যাঁ, আজকে চলি। কিন্তু বৌমা যে চা করতে গেল, প্লিজ আপনি ওনাকে একটু বুঝিয়ে বলে দেবেন। আজকে আমি চলি, পরে আসবো। বৌমা, অংশুমান বাবু তো চলে গেলেন। কি? হ্যাঁ, চলে গেলেন। চলে গেলেন মানে?